আপনি কি যেকোনো বয়সে মাধ্যমিক দিতে ইচ্ছুক? অথবা আপনার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট নেই বলে আপনি কোনো কাজ পাচ্ছেন না? অথবা আপনার প্রমোশন আটকে রয়েছে? অথবা আপনি রেগুলার মাধ্যমিকে ১টি ২টি বা তারও বেশি বিষয়ে ফেল করে রয়েছেন? তাহলে প্রত্যেককে বলবো পশ্চিমবঙ্গের অন্যতম মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক করার সুবর্ণ সুযোগ রয়েছে। অলরেডি মাধ্যমিকে ভর্তির নোটিফিকেশন পাবলিশ হয়েছে। মাধ্যমিকের ভর্তি শুরু ৫/৪/২০২৫ থেকে ৫/৫/২০২৫ পর্যন্ত। এবার বলে রাখি, এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট রেগুলারের মাধ্যমিকের মতোই সব জায়গাতে গ্রহণযোগ্য। এবার প্রত্যেকটা স্টুডেন্টের নানান প্রশ্ন থাকে, স্যার আমি ভর্তি কোথায় হব, কিভাবে হব, ভর্তির জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, কত টাকা প্রয়োজন, কারা ভর্তি হতে পারবে এবং সার্টিফিকেটের মূল্য কতখানি। তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে। মনে রাখবেন প্রত্যেকটি কোর্স সরকারি অনুমোদিত। দেখো, প্রথমত যেটা বলে রাখি, আমরা ভর্তি হতে চলেছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওপেন স্কুল। এক্ষেত্রে বলে রাখি, ভর্তির ক্ষেত্রে যে যোগ্যতা প্রয়োজন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেটকে 8 পাস হতে হবে। কেউ যদি 6 পাস বা 7 পাস, সেক্ষেত্রে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তাদেরকে আমি সাজেস্ট করব এনআইওস থেকে মাধ্যমিক করতে। ক্লিয়ার? এবার কোনো স্টুডেন্ট যদি 8 পাস করে থাকে, তাহলে সে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দিতে পারবে এবং বয়স হতে হবে ন্যূনতম 14 বছর। ক্লিয়ার? বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ কেউ যদি 50 বছরও হয়, 60 বছরও বয়স হয়, তাতেও কিন্তু ভর্তির ক্ষেত্রে কোনোরূপ অসুবিধা হবে না। এছাড়াও কোনো স্টুডেন্ট রেগুলারে মাধ্যমিক দিয়েছিল, কোনো বিষয়ে ফেল করেছে বা কম্পার্টমেন্টাল পেয়েছেন, তারা শুধুমাত্র ওই ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে পুনরায় মাধ্যমিক পাস করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, যেটা বলা রয়েছে যে মাধ্যমিকের সময়সীমা রেগুলারের মতোই ১ বছর। পরীক্ষা বছরে দুবার হয়ে থাকে। একটি হচ্ছে জুন সেশন এবং আরেকটি হচ্ছে ডিসেম্বর সেশন। আর এই যে ভিডিওটি তোমরা দেখছো, এটা সম্পূর্ণ জুন সেশনে ভর্তির ব্যাপারে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, এখানে কি কি বিষয় থাকবে। রেগুলারে মাধ্যমিকের মতোই সেম বিষয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। ক্লিয়ার? নেক্সট দেখো, যেটা বলার হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার। প্রত্যেকটি বিষয় সঠিকভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এখনো বলছি, ভিডিওটি কোথাও স্কিপ করবে না। দেখো, এটা হচ্ছে তোমাদের ভর্তির নোটিফিকেশন। এবার আমি বলে রাখি, এই নোটিফিকেশনটা কিন্তু প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে বা প্রত্যেকটি স্টাডি সেন্টারকে উদ্দেশ্য করে নোটিফিকেশন, কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে এই নোটিফিকেশন নয়। তবুও আমি নোটিফিকেশনটা তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভর্তি শুরু হচ্ছে ৫/৪/২০২৫, অর্থাৎ এপ্রিল মাসের ৫ তারিখ থেকে ভর্তি শুরু। ক্লিয়ার? এবং মে মাসের ৫ তারিখে ভর্তি শেষ হচ্ছে। ক্লিয়ার? ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনে। এবার তুমি কিন্তু কোনো সাইবার ক্যাফে গিয়ে ভর্তি হতে পারবে না। কোনো স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার অ্যাডমিশনের সময় পেমেন্ট সিস্টেম অনলাইনেও করা যায় কোনো স্টাডি সেন্টারে, আবার কোনো স্টাডি সেন্টারে তোমাকে ব্যাংকে চালান দিয়ে দেবে।
ওই চালানটি তুমি ব্যাংকে নিয়ে যাবে, নির্দিষ্ট টাকা পড়বে এবং চালানের অরিজিনাল কপিটি তোমাকে তোমার স্টাডি সেন্টারে জমা দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার বলে রাখি, অনেকের প্রশ্ন থাকে, স্যার ভর্তির ডেট কি এটাই ফিক্সড, না পরবর্তী সময়ে আরো এক্সটেন্ড হতে পারে? তাদেরকে আমি বলবো পরবর্তী সময়ে কিন্তু এক্সটেন্ড হবে না। যারা ভর্তি হবে এই সময়ের মধ্যে তুমি স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করো এবং সেখানে গিয়ে তুমি যেকোনো একদিন গিয়ে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? কারণ দেখো এখানে স্পষ্টভাবে বলা রয়েছে পেমেন্টের লাস্ট ডেট 6/5/2025। ক্লিয়ার? তার মানে মে মাসের 6 তারিখে কিন্তু পেমেন্টের লাস্ট ডেট। ঠিক আছে? এবং ভর্তির সময় যদি কোনো স্টুডেন্টের কোনো নাম অথবা গার্জেন নেম, ডেট অফ বার্থ কোনো কিছু যদি ভুল থেকে থাকে, তাহলে কিন্তু ওই স্টাডি সেন্টার থেকে অনলাইনে কারেকশন করতে পারবে। সেই সময়টাও কিন্তু বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এই অনলাইন এডিটিং বা কারেকশনের অপশনটি চালু হবে 8/5/2025 থেকে 11/5/2025, মানে তোমার 3 দিন ধরে প্রায় চলতে থাকবে। ক্লিয়ার? যদি কোনো স্টুডেন্টের কোনো কিছু ভুল থেকে থাকে। বোঝা গেল? ভর্তির সময় তোমাদেরকে যেগুলো অরিজিনাল সার্টিফিকেট সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমার কাছে অরিজিনাল কপি নেই, শুধুমাত্র জেরক্স কপিগুলো রয়েছে ডকুমেন্টের, তাহলে কিন্তু জেরক্স কপিগুলো যদি স্ক্যান করে আপলোড করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল করা হবে এবং প্রয়োজনে অ্যাডমিশন ফিজও বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ অ্যাডমিশন ফিজ কিন্তু তুমি রিটার্ন পাবে না। বোঝা গেল? তাই ভর্তির সময় প্রত্যেকটি স্টুডেন্টকে রিকোয়েস্ট করব অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে স্টাডি সেন্টারে যোগাযোগ করতে। ক্লিয়ার? এছাড়াও তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। দেখো এরপরে দেখো নোটিশের আরেকটা পার্ট, এটা তোমরা দেখে নাও। আমি এগুলো এক এক করে ডিসকাস করে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটি পার্ট। ক্লিয়ার? এবার দেখো ভর্তির পরে তোমাদেরকে কিন্তু এই কপিটি দেওয়া হবে। এটা হচ্ছে স্টুডেন্ট কপি। বোঝা গেল? এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার স্টুডেন্ট কপি আপনি দুটো কেন দেখিয়েছেন? এটার কারণ রয়েছে। দেখো এখানে আমি একটি মেল ক্যান্ডিডেট দেখিয়েছি এবং এখানে একটি ফিমেল ক্যান্ডিডেট দেখিয়েছি। কারণ তোমাদের সবার মনে যেটা বড় প্রশ্ন যে স্যার খরচ কত? দেখো তোমাদের অ্যাডমিশনে আমি খরচ বলে রাখি, প্রায় 2000 টাকা মতো খরচ হবে মাধ্যমিক কমপ্লিট করতে। অর্থাৎ অ্যাডমিশন ফিজ, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ফিজ, টোটাল সবকিছু নিয়ে আনুমানিক 2000 টাকা থেকে 2500 টাকা যাবে, এর বেশি কিন্তু যাবে না। এবার কোনো স্টাডি সেন্টারে যদি এর থেকে বেশি টাকা বলে থাকে, আমি তোমাদের সাজেস্ট করব ওই স্টাডি সেন্টার বাদ দিয়ে অন্য কোনো স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ করো। কেমন? তার কারণটা তোমরা একটু দেখে নাও। তোমাদের অ্যাডমিশন ফিস কিন্তু 150 টাকা। বোঝা গেল? এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। কোনো মেয়ে ক্যান্ডিডেট হলে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হলে এই অ্যাডমিশন ফিস কিন্তু জিরো, কোনো অ্যাডমিশন ফিস লাগছে না। বোঝা গেল? নেক্সট দেখো বাকি ফিসগুলো সেম। সাবজেক্ট ফিস 7টা সাবজেক্ট 700 টাকা, প্রসেসিং ফিস 100 টাকা। ক্লিয়ার? এবার টোটাল লাগছে কত টাকা? 950 টাকা। আর মেয়েদের ক্ষেত্রে হলে কত লাগছে? টোটাল 800 টাকা। এটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিশন ফিজ। এবার এর সঙ্গে স্কুলের একটা নির্দিষ্ট ফিজ থাকে, ওটা অ্যাড হয়। তবুও আমি বলে রাখি ওই ফিজটিও খুব বেশি নয়। ওই ফিজ যোগ করলেও 2000 থেকে 2500 টাকা, এর বেশি কিন্তু বেরোবে না। বোঝা গেল? এবার কোনো স্টুডেন্ট যদি ক্রেডিট ট্রান্সফার করে থাকে, ধরো দুটো সাবজেক্টে ফেল বা তারও বেশি সাবজেক্টে ফেল, সেক্ষেত্রে ওই ফিজটি অ্যাড হবে। বোঝা গেল? ক্লিয়ার? তবুও ধরে রাখো খুব বেশি খরচ নয়। এখনো বলছি কোনো স্টাডি সেন্টারে বা কোনো ব্যক্তি যদি বেশি টাকা বলে থাকে, সেখানে অ্যাডমিশন না নেওয়াই ভালো আমার মতে। বাকিটা তোমার ইচ্ছে। নেক্সট দেখো ভর্তি কবে থেকে শুরু। দেখো বলেছি 5/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ থেকে ভর্তি শুরু এবং ভর্তি শেষ হচ্ছে মে মাসের 5 তারিখ। ক্লিয়ার? অর্থাৎ প্রায় 1 মাস ধরে ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে। তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হবে ওই স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নাও যে এই 1 মাসের মধ্যে কবে ভর্তি করাবেন। যে কোনো দিন এলেই ভর্তি হওয়া যাবে,
না ওনারা কোনো নির্দিষ্ট টাইম বা ডেট দেবেন, ওই টাইমে এসে ভর্তি হতে। বোঝা গেল? এখনো আমি বলছি, ভালো করে শুনে নাও। ১ মাস ধরে ভর্তি প্রক্রিয়া চলবে। তবুও তোমরা যে স্টাডি সেন্টারে ভর্তি হবে, সেই স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নাও কবে তোমরা অ্যাডমিশন হতে আসবে। এবার হ্যাঁ, অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার স্টাডি সেন্টার কোথায়? আমার বাড়ির পাশে কোথায় রয়েছে? এই ভিডিওর শেষে আমি একটি ভিডিও দিয়ে দেব। পুরো পশ্চিমবঙ্গের স্টাডি সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে। তোমরা ওই স্কুলে গিয়ে যোগাযোগ করো। সরাসরি স্কুলে গিয়ে কথা বলবে। কেউ কিন্তু স্কুলে ফোন করবে না। বোঝা গেল? কারণ কোনো জায়গা থেকে তোমরা যদি ফোন নাম্বার পেয়ে থাকো, সেই ফোন নাম্বারগুলো হচ্ছে প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের। স্যাররা কিন্তু খুব ব্যস্ত থাকে। তাই ফোনে ওনারা সবকিছু তথ্য সঠিকভাবে বলাও সম্ভব হয়ে ওঠে না বা ফোন ধরা সম্ভব হয় না। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব স্কুলে গিয়ে যোগাযোগ করতে। নেক্সট দেখো, কি, কি ডকুমেন্ট প্রয়োজন? তার আগে একটা কথা বলে রাখি, যারা ক্রেডিট ট্রান্সফার করবে, মানে ধরো রেগুলারে মাধ্যমিক দিয়েছিলে, ২ টো বা ৩ টে বিষয়ে হয়তো পাস করেছো বা তারই বেশি বিষয়ে পাস করেছো, ১-২ টো বিষয়ে ফেল করেছো। সেই ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে পাস করার সুবর্ণ সুযোগ রয়েছে এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। এক্ষেত্রে বলে রাখি, তুমি যখন ভর্তি হবে সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল আনসাকসেসফুল মার্কশিটটি কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ তুমি যে ফেল করেছো, যে মার্কশিটটি পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। তবে ক্রেডিট ট্রান্সফার কারা করতে পারবে? দেখো বলা হয়েছে বিফোর দ্য ইয়ার 2020, অর্থাৎ 2020 সালের পরে যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিকে ফেল করে রয়েছে তারাই কিন্তু ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ধরো কোনো স্টুডেন্ট 2019-এ ফেল করেছে, সে এখন ক্রেডিট ট্রান্সফার করতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। ক্লিয়ার? এবার দেখো, কি কি ডকুমেন্টের প্রয়োজন। দেখো এখানে বলাই রয়েছে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট। এটা কাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য? যারা 8 পাস করেছে। প্রথমেই তো বলে দিয়েছি, 8 পাস না হলে তুমি ভর্তি হতে পারবে না। যারা 8 পাস করেছো তোমরা তোমাদের স্কুলে গিয়ে যোগাযোগ করো, হেড স্যারকে বলো, স্যার আমি মাধ্যমিক দিতে চাই, আমার টিসি সার্টিফিকেট লাগবে বা স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন। তো স্যারকে বললে অবশ্যই স্যার দিয়ে দেবেন। বোঝা গেল? এটা কিন্তু অরিজিনাল হতে হবে। তোমার যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুমি জেরক্স করে রাখতে পারো, কিন্তু ভর্তির সময় তোমাকে অরিজিনাল দিতে হবে। এছাড়া কোনো স্টুডেন্ট ধরো মাধ্যমিকে রেজিস্ট্রেশন হয়ে গেছিল, রেজিস্ট্রেশন কার্ড আছে তার কাছে, অথবা মাধ্যমিকের ফর্ম ফিল আপ করেছিল, অ্যাডমিট কার্ড পেয়েছে কিন্তু পরীক্ষা দেয়নি, সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হলে হবে ভর্তি। কোনরূপ আর অসুবিধা হবে না। মানে যাদের মাধ্যমিকে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তাদের অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবার যেই সার্টিফিকেট, যে ডকুমেন্টসটি সবার জন্য প্রয়োজন সেটা হচ্ছে অরিজিনাল আধার ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। বোঝা গেল? অর্থাৎ অরিজিনাল আধার কার্ড লাগবে। ক্লিয়ার? নেক্সট দেখো, যারা ক্রেডিট ট্রান্সফার করবে তাদের জন্য এই ডকুমেন্টটি প্রয়োজন। দেখো যারা ফেলড বা আনসাকসেসফুল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ওই ফেল করা রেজাল্টই কিন্তু জমা দিতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, কোনো ক্যান্ডিডেট যদি রিজার্ভ ক্যাটাগরি হয়, ফর এক্সাম্পল বলছি এসসি এসটি, ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সার্টিফিকেটটি কিন্তু দিতে হবে। তা এক কথায় বলতে গেলে কাস্ট সার্টিফিকেট। নেক্সট দেখো, কোনো ক্যান্ডিডেট যদি ফিজিক্যালি বা মেন্টালি যদি চ্যালেঞ্জ থাকে অর্থাৎ প্রতিবন্ধী থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিবন্ধী সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়াও কোনো স্টুডেন্ট যদি হোমে থেকে থাকে, ঠিক আছে, গভর্নমেন্ট হোক, হোম বা কারেকশনাল হোমে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই গভর্নমেন্ট হোক বা হোম বা কারেকশনাল হোমের সার্টিফিকেট কিন্তু দিতে হবে। বোঝা গেল? তাহলে মেইনলি যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন একবার ভালো করে শুনে নাও। যদি 8 পাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট। আর যদি কোনো ক্যান্ডিডেটের মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড থেকে থাকে তাহলে ওই অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড হলেই হবে। প্রত্যেক ক্যান্ডিডেটের আধার কার্ড প্রয়োজন। এছাড়াও প্রত্যেককে বলবো 4 কপি করে পাসপোর্ট ফটো। ক্লিয়ার? এছাড়াও ক্যান্ডিডেটকে ভর্তির সময় উপস্থিত থাকতে হবে
এবার উপস্থিত থাকতে হবে কিনা সেটা স্টাডি সেন্টারে একবার তবুও কথা বলে নিও, এবং প্রত্যেকটি ডকুমেন্টে চেষ্টা করো 2 কপি করে জেরক্স নিয়ে যেতে। বোঝা গেল? কোনো ক্যান্ডিডেটের যদি প্রতিবন্ধী হয়ে থাকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিও। কোনো কাস্ট ক্যাটাগরিতে থাকলে এসসি এসটি থাকলে অবশ্যই সেই সার্টিফিকেটটি জমা দিও, এবং কোনো আনসাকসেসফুল মার্কশিট মানে যারা ক্রেডিট ট্রান্সফার করবে তাদের ক্ষেত্রে কিন্তু আনসাকসেসফুল মার্কশিটটি জমা দিতে হবে। বোঝা গেল? এবার বলে রাখি, এই যে অরিজিনাল টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড, এগুলো কিন্তু তোমাদেরকে স্পট ভেরিফিকেশনের সময় অরিজিনাল জমা দিতে হবে। যদি কেউ অরিজিনাল না জমা দাও, অনলাইন অ্যাডমিশন হয়ে থাকলেও তার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, স্যার স্পট ভেরিফিকেশন কবে হবে? দেখো এখানে কিন্তু বলা রয়েছে, দ্য স্পট ভেরিফিকেশন উইল বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ মে 2025। নির্দিষ্ট করে ডেট বলে দেওয়া হয়নি, একটা আনুমানিক বলা হয়েছে মে মাসে শুরু হবে। বোঝা গেল? নেক্সট দেখো, যেটা একটা সবার মনের একটা বড় প্রশ্ন, স্যার পরীক্ষা কি আমরা বাড়িতে বসে দেবো, না যে স্কুলে ভর্তি হচ্ছি ওই স্কুলেই পরীক্ষা দেব? এটা হচ্ছে, তোমাদের রেগুলারে যেমন পরীক্ষা হয়ে থাকে অন্য স্কুলে এক্সাম হয়, অর্থাৎ এক্সাম সেন্টার আলাদা একটা স্কুলে পড়ে, এখানেও সেম হবে। অর্থাৎ তুমি পরীক্ষা বাড়িতে বসেও দিতে পারবে না, আর তুমি যে স্কুলে ভর্তি হবে ওই স্কুলেও দিতে পারবে না। তোমার যেখানে তোমার এক্সাম সেন্টার পড়বে ওখানে তোমাকে দিতে হবে। বোঝা গেল? পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। পরিচিত বন্ধু-বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।